নমস্কার সুপ্রিয় দর্শক, ক্রিয়েটিভ আই পারফর্মিং আর্ট প্রোডাকশন হাউস নিবেদিত শ্রী নির্মল কুমার সাহু পরিচালিত ও নির্দেশিত আপনাদের অতি প্রিয় মনোগ্রাহী অনুষ্ঠান আনন্দধারা আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় টিভি চ্যানেল ফ্রেন্ডস টিভির পর্দায়। আনন্দধারার এই অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় দর্শক বন্ধুদের জন্য নিয়ে আসি মন ভালো করা কবিতা গানের অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে কবিতা নিয়ে উপস্থিত রয়েছে আমাদের সঙ্গে ছোট্ট তিনটে ফুলের কুড়ি আমাদের বন্ধুরা। তাহলে প্রথমেই শুনে নি ওদের কণ্ঠে সমবেত একটি কবিতা, ফুলের কবিতা। আমরা ঘাসে ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়, চিরনা নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে কেমনে আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকের স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি। শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে। ওরা ফুলের কুড়ির মতোই, ওদের সংস্পর্শে জীবনে আনন্দের হাওয়া বয়। আসুন আলাপ করে নিয়ে আমাদের আজকের বন্ধুদের সঙ্গে। আমার একদম ডান দিকে হলুদ পাঞ্জাবিতে সেজে বসে আছে, নাম বলো তোমার? আমি রিয়ন দাস। আমার ঠিক পাশেই রয়েছে আমি দীক্ষা সাহা। আর আমার বাঁ পাশে রয়েছে আমার নাম রিধিকা ঠাকুর। বাহ, তা রিয়ন, রিধিকা, দীক্ষা, সামনেই রবীন্দ্র জয়ন্তী, আবার কবি কাজী নজরুল ইসলামেরও জন্মোৎসব। তো তোমরা তাদেরকে স্মরণে রেখে আমাদেরকে তিনটে কবিতা শোনাতে পারবে? প্রথমেই রিয়নের কাছে চলে যাই, কি শোনাবে? রবীন্দ্রনাথ, কবি অলোক চট্টোপাধ্যায়ের লেখা রবীন্দ্রনাথ। নমস্কার। কবি অলোক চট্টোপাধ্যায় রচিত কবিতা রবীন্দ্রনাথ। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও টান। সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের উপর প্রদীপ জ্বালা। জন্মদিনে তোমায় বলি, ওই যে আমার বইয়ের থলি, ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার 4টি ছড়া। স্কুলেতে দেয় যেমন পড়া, ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া লটিরে, নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। কেউ দেবে না বুঝি আমায়, ব্যস্ত সবাই তোমায় জানাই। কাচের বাধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো। রবীন ঠাকুর স্বপ্নে তুমি এসো, ঝুমকো লতায় আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন। রবীন ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো। নমস্কার। যাব রিধিকার কাছে। রিধিকা কোন কবিতা শোনাবে? আমি খুকি ও কাঠবেড়ালি শোনাবো। কবি কাজী নজরুল ইসলাম। নমস্কার। কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তা
খাও, ডাইনি তুমি হোঁতকা পেটু, খাও একা পাও যেথায় যেটু। বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজ উচিয়ে পুটুস পাটুস চাও। ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার, যাও। কাঠ বেড়ালি বাদরি মুখী, মারব ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল। পেয়ারা দেবে, যা তুই ওচা, তাইতে তো তোর নাকটি বোচা। হুতমো চোখি গাপুস গুপুস, একলাই খাওয়া হাপুস উপুস। পেটে তোমার পিলে হবে 20 কুষ্টি মুখে। হেই ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস, খেও না মস্ত পানা ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি তুমি আমার ছোটদি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো। আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবু ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও। কাঠবেড়ালি তুমি মারো, তুমি কচু খাও। নমস্কার। তাহলে এবার আমরা শুনে নেব দীক্ষার কাছ থেকে কবিতা। নমস্কার। কবিতা ঘুম জাগানো পাখি, কবি কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি, আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। তোমার মেয়ে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে। দেখবো নিচে ঘুমায় শহর, শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়। বলবো আমি, ভোর হলো যে, সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি। বলবো আমি, নইকো খুকি, ঘুম জাগানো পাখি। নমস্কার। সত্যিই আনন্দধারা নাম সার্থক। এমনই আনন্দের সঙ্গে নাচ, গান, কবিতা হাজার হাজার দর্শকের সামনে তুলে ধরে দর্শকদের আনন্দ দিতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন। আমরা চলে আসব আবার একক কবিতায়। শুনবো রিধিকার কাছ থেকে 21-এর বর্ণমালা। রক্তে ভেজা বর্ণমালা আগুন হয়ে জাগে প্রাণের অনুরাগে। 21 যেন স্বপ্ন হয়ে দাঁড়ায় সবার আগে। বুকের ভেতর ঢেউ জেগেছে, দু চোখ জুড়ে আসা সবার মুখের ভাষা। 21 আনে বর্ণমালার প্রবল ভালোবাসা। মা ডেকেছি, বাপ ডেকেছি, আর ডেকেছি ভাই, বর্ণমালা তাই। 21 এলেই প্রাণে প্রাণে ছড়ায় যে রোশনাই। নমস্কার। আমরা এবার একটুখানি মজার কবিতা শুনে নিই দীক্ষার কাছ থেকে। সুকুমার রায়ের লেখা কবিতা বড়াই। গাছের গোড়ায় গর্ত করে ব্যাঙ বেঁধেছেন বাসা। মনে সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা। রাজার হাতি হাওদা পিঠে হেলে দুলে আসেন। বাপরে বলে ব্যাঙ বাবাজি গর্তে ঠোকেন ত্রাসে।
রাজার হাতি মেজাজ ভারী, হাজার রকম চাল। হঠাৎ রেগে মটাং করে ভাঙলো গাছের ডাল। গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে কয়, বাসরে বাস, হাতির গায়ে এমন জোড়ো হয়? মুখ বাড়িয়ে ব্যাঙ বলে, ভাই তাই তো তোরে বলি, আমরা অর্থাৎ চার পেয়েরা এমনি ভাবেই চলি। নমস্কার। বাবা, তবে আমার টিভি স্ক্রিনের সামনে বসা ছোট্ট বন্ধুরা, তোমরা ব্যাঙ আর হাতির কথা শোনার পরে এবার গাধার কথা শুনবে নাকি? শুনে নি চলো। আশিস সান্যাল রচিত কবিতা ভোরবেলা, শোনাবে রিয়ন। বেলা গাধা এক ডেকে বলে, গাধি রে আয় সখী নিরালায়, বসে গলা সাধি রে। শুনে গাধি খিল খিল হেসে বলে, হায় রে কথা শুনে লজ্জায় লেজ কাটা যায় রে। গাধা বলে, এতে আর লজ্জার কি আছে? পাখিরাও গায় গান ভোরবেলা বসে গাছে। এই বলে গাধা গাধি সাধে গলা নির্জনে, পড়শির কান ফাটে বুঝি সেই গান শুনে। খেপে গিয়ে মারে সবে, গাধা কয় হায় রে, গান গিয়ে শেষটায় প্রাণ বুঝি যায় রে। নমস্কার। বাহ, তোরা তো খুব সুন্দর করে কবিতা বলিস। তা তোরা মোটকু মাইতি আর বাটকুল রায়ের কথা শুনেছিস? তাহলে সেই কবিতাটা আমাদের শোনাতে পারবি? তাহলে শুনিয়ে ফেলো। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটনিট পিঠে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে যায়। মোটকু মাইতি বাটকুল রায় পায় পড়ে গাবদা বুটার পট্টি, গড়াইয়া চলে যেন গাঠরিও মট্টি। হরলুলু সুরে গায় গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বায়। মোটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেরে এলো এনে এক গামড়া, টুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া। ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে সাত পাখ ডিগবাজি খায়। মোটকু মাইতি বাটকুল রায়। বাহ, তাহলে এমনই একটা মজার কবিতার সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। যাওয়ার আগে বলে যাই, এমনই সুন্দর গান, কবিতা, নাটক দিয়ে যদি হাজার হাজার দর্শকের মন জয় করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি ফ্রেন্ডস টিভির পর্দায়। আপনারা দেখছেন ক্রিয়েটিভ আই পারফর্মিং আর্ট প্রোডাকশন নিবেদিত, নির্মল কুমার সাহু পরিচালিত ও নির্দেশিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আনন্দধারা। আনন্দধারায় আজ আমাদের সঙ্গে রয়েছে তিনজন ছোট্ট ছোট্ট বন্ধু, রিয়ন দাস, দীক্ষা সাহা ও রিধিকা ঠাকুর। শুনছি তাদের কবিতা। তা বলতো, কিরকম গরম পড়েছে বল? একটুখানি বৃষ্টির প্রয়োজন, তাই না? বৃষ্টি হতে কি লাগে? মেঘ। তা যাবি নাকি একটা মেঘের খোঁজে? তাহলে চল। মেঘেদের কাণ্ড দেখো, কিরকম অবাধ্যতা, ওরা কেউ শুনছে না আর বড়দের কারোর কথা। শুধু কি বড়র কথাই আমরাও বলছি কত, মেঘেরা চলছে তবু কেবলই নিজের মতো। যদি চাই ঝলমলে দিন, ওরা ঠিক বুঝতে পারে, আকাশের মুখ তখনই ঢেকে দেয় অন্ধকারে।
যখনই বলছি আবার দে না মেঘ বৃষ্টি ধারা, ওরা হয় অমনি উধাও শুনশান আকাশ পাড়া। দেখো কি দুষ্টু ওরা, কি ভীষণ খামখেয়ালি, যেখানে ইচ্ছে হবে সেখানেই ঝড়াই খালি। কতদিন রুক্ষ মরু বলেছে পারছি না আর, এসো মেঘ আমার কাছে ছোঁয়া দাও বৃষ্টি ধারার। তবু মেঘ যায়নি কাছে, দেয়নি এক ফোঁটা জল, অথচ আজ ওখানেই সারাদিন মেঘের মাদল। ওখানে সকাল দুপুর অবিরাম বাদল ধারা, মেঘের দস্যিপনা বলো আজ রুখবে কারা? ওদের এই জন্যে তো আজ মরুতেও বানভাসি সব, মানুষের সর্বনাশে মেঘেদের একন পরব। জমিতে পুড়ছে ফসল, নদীরা শীর্ণ কায়া, ধুকছে বন বনানি, নেই তার শ্যামল মায়া। আকাশে দু চোখ তুলে ডাকি তাই মেঘ ছুটে আয়, আমাদের রুক্ষ মাটি ভেজা বৃষ্টি ধারা। মেঘেরা তাও আসে না, ওরা খুব অবাধ্য যে, চলো তো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে। চলো তো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে। বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে। আমাদের রুক্ষ সূক্ষ্ম জীবনে কবিতা তো এক ফোঁটা বৃষ্টির মতোই, সোঁদা মাটির গন্ধর মতোই লেগে থাকে আমাদের প্রাণে কবিতার পরশ। এবার কিন্তু আমরা যাব দীক্ষার কাছে। ছোটদের অতি প্রিয় কবি ভবানী প্রসাদ মজুমদার, কবির লেখা একটি সুন্দর ভূতের কবিতা শুনব দীক্ষার কাছ থেকে। কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে, তার ছিঁড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কালনা নেমে রওনা হলাম একা। জলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। ভূত বললে, তারা এমন সুযোগ কি আর পাবো, এক্ষুনি তোর ঘাড় মোটকে রক্ত চষে খাবো। কেঁদে বললাম, সে কি, আমি থুরথুরে এক বুড়ো, আমার দেহের রক্ত শীতল, ঠান্ডা বড় পুরো। তার চেয়ে ভাই পাকড়ি কোনো জোয়ান ছেলে মেয়ে দারুণ মজা পাবে ওদের গরম রক্ত খেয়ে। ভূত বললে, হোক ঠান্ডা, পড়বো তোকেই সাপার। ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাবার। নমস্কার। আচ্ছা, রিয়ন তো একেবারে নতুন জামাইয়ের মতো সেজে এসেছে, তাই না? কি বলেন আপনারা? তা রিয়ন, তোমার একটা হুলো বেড়াল বন্ধু আছে না, ও জামাই ষষ্ঠী খেতে গিয়েছিল না? তা সেই কবিতাটা বলবে নাকি? শুনিয়ে দাও। উড়িয়ে ধুলো চললো হুলো খেতে জামাই ষষ্ঠী, নিয়েছে ইঁদুর খাবে শ্বশুর, শাশুড়ি খাবে মিষ্টি। হুলোর বউ নামটি মৌ, কেনালো জিনিস কত, রীতি চাপ বাপরে বাপ, প্রাণ যে ওষ্ঠাগত। কাপড় মায়ের বাবার গায়ের, পাঞ্জাবি আর ঘড়ি, মৌনি যে বাজার খুঁজে কিনেছে ধৈর্য ধরি। ভাইয়ের টি শার্ট বোনের টু পার্ট, গোছাতেই কাটে রাত। আসবে পিসি থাকে কাশি, হাঁটুতে নিয়ে বাত। কাটার আসন পাতার বাসন, শুরুতে দিল পাচন।
হুলোর শালা বাজাই থালা, গাইল শালি গাজন। প্রথমবার ষষ্ঠী তার জামাই বলে কথা, শ্বশুর মশাই কিপ্টে গোসাই এনেছে পুটির মাথা। পাচন পুটি দুটো রুটি শাশুড়ি করেছে রান্না, কয়েক হাজার হুলোর বাজার ভেবেই আসে কান্না। খাওয়া শেষে শাশুড়ি হেসে বসতে দিল টুলে, টুলের নিচে ছিল বিছে এক কামড়ে ফুলে। অবস্থা বিহাল, হায় রে কপাল, হুলোর হয়েছে রাগ। মনটা বলে বউকে ফেলে, ভাগ রে হুলো ভাগ। নমস্কার। রিয়নের বন্ধুর জামাই ষষ্ঠীর তো একটা অন্যরকম অভিজ্ঞতা আমরা শুনলাম। তবে এবার একটুখানি রিধিকার কাছে যাই, তাই না? রিধিকার বাবা কিন্তু খুব ভালো ছবি আঁকেন, তাই রিধিকাও মনে মনে অনেক ছবি আঁকে। শুনে নি ওর কাছ থেকে কবিতা ছবির আকাশ। বাবা বলে তিন্নি আমার ফুলের মতো ভালো, মা বলেছে তিন্নি তুমি বড্ড আগোছালো। বাবা যখন নানান রঙে পাহাড় নদী আঁকে, আমি তখন দাঁড়িয়ে থাকি দিগন্তের এক বাঁকে। অজগর যখন আসে আমার দিকে তেড়ে, বাবা আমায় আদর করে, যায় না আমায় ছেড়ে। ও মা তুমি রাগ করেছ, তোমার চোখে জল, তাও জানো না এসব তোমায় রাগিয়ে দেবার ছল। রাতের বেলা যখন থাকি তোমার পাশে শুয়ে, তখন কি আর আমায় তুমি থাকো না মা ছুঁয়ে। যখন আমি বাবার মতো শিখবো ছবি আঁকা, নীল রঙা এক আকাশ আঁকবো মধ্যিখানে ফাঁকা। সেই ফাঁকেতেই সোনার রঙে আঁকবো তোমার মুখ। সত্যি বলছি আর কখনো হবে না ভুল চুক। নমস্কার। ওদের কবিতাগুলো শুনতে শুনতে কেমন যেন সেই ছোটবেলার ছুটির দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। গরমের ছুটি, তা তোরা কি আমাকে শোনাতে পারবি ছুটির নামটা? হ্যাঁ। তাহলে চলুন সুপ্রিয় দর্শক, ওদের কাছ থেকে ছুটির নামটা শুনতে শুনতেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করি। আপনাদের সাথে আমাদের দেখা হবে আগামী পর্বে আরও অনেক বন্ধুদের সঙ্গে। ছুটি একে ছুটি, ছুটি দুগুণে খেলা, 3 ছুটিতে বকম বকম, 4 ছুটিতে মেলা, 5 ছুটিতে পিকনিকে যাই, চড়বো রেলের গাড়ি, 6 ছুটিতে ছন্দ মিলে সাগর দেব পারি, 7 ছুটিতে এতল ওতল আহ্লাদে 8খানা, 9 ছুটিতে নতুন আকাশ আলোর আনা গোনা, 10 ছুটিতে দিক বিদিকে রামধনু রং মনটা ছুটছে এবং বাজছে শোনো, ছুটি ছুটি ঘন্টা, ছুটি ছুটি ঘন্টা, ছুটি ছুটি ঘন্টা। নমস্কার। নমস্কার।